গান হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। ওখানে কাজের পরিধিটা কমে গেছে। আমাদের সমাজ তো চমৎকার, গোটা সমাজটাই তো দাঁড়িয়ে আছে আমাদের শিল্প, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে। গানেরই জায়গা, এটা একটু নতুনত্ব চায় গানের সব ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রেও তাই। সহজে বোঝা যায় এরকম কথা কিন্তু মানুষ পছন্দ করে। আপনার দিন কেমন করে বলতে পারবো না, তবে আমার দিন কিন্তু খারাপ নয়। আমার মনে হয় না যে আমাদের দেশের গান কোনো দিন এইভাবে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। গান ছাড়া তো আমাদের আর কোনো অস্তিত্ব নেই। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনো দিনও পর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রথমেই আমি একটু ব্যক্তিগত কথা বলি। নকুবের মতো এত পরিশীলিত মানুষ শুধু গানের জগতে নয়, বাংলাদেশে খুব কম আছে। এরকম একজন মানুষ গান নিয়ে একইভাবে 50 বছর এগিয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট ঐশ্বরিক শক্তি ছাড়া সম্ভব নয়। শুধু নিজে প্র্যাকটিস করে এই পর্যায়ে আসা যায় না। নকিবের এই কোয়ালিটি সবাই আমরা নিজেরা আলাপ করি, মানুষও কিছু কিছু জানে। এই আয়োজন করার ফলে আমি যে সমস্ত কথা বলছি এবং তার গুণাবলী সম্পর্কে মানুষ জানতে পারবে, এটা একটা বিরাট বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। এবং গান নিয়ে তো আজকাল কাজ খুব কম হয়, এটা একটা বিরাট কাজ। আমি তার আরও দীর্ঘ নিরোগ জীবন এবং সুন্দর জীবন কামনা করছি, এবং আরও কামনা করছি তার কাছ থেকে যেন আরও আমরা বেশি গান পেতে পারি। আমিও গেয়েছি তার সুর করা গান। এই অনুষ্ঠানের তাৎপর্য এইটাই যে মানুষ জানতে পারলো যে দেশে এরকম প্রতিভাবান মানুষ আছে। এখন তো অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে এসছে যাদের কণ্ঠ শৈলী অসাধারণ, কিন্তু যেটা অসুবিধা হচ্ছে যে মার্কেট বলে একটা ব্যাপার তো আছে। এই মার্কেটটা খুব স্কুইজ করে, খুব ছোট হয়ে গেছে, যার ফলে নতুন গান আপনারা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এই ধরনের কথাটা ঠিক না। গান হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না নানাবিধ কারণে। তার মধ্যে একটা হচ্ছে ইনভেস্টার কমে গেছে গানের ফিল্ডে। তারপরে হচ্ছে এই প্রযুক্তি, মানুষ তো এখন টেলিভিশন দেখেই না, ফিল্মের গান হয় না, ফলে মার্কেটে স্কুইজ করার ফলে আপনারা আমাদের নতুন ট্যালেন্টগুলোকে ওইভাবে পাচ্ছেন না। এইটা হলো আমার ধারণা। প্রাইভেট সেক্টরে একেবারে নেই। গভর্নমেন্ট টেলিভিশনে হ্যাঁ হচ্ছে, ওখানে অডিশন হয়, অডিশন নতুন নতুন শিল্পীদের অডিশন দিয়ে তালিকাভুক্ত হয়, কিন্তু ওখানে কাজের পরিধিটা কমে গেছে। আর্টিস্ট এসছে, অনেক নতুন শিল্পী তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তারা মানুষের কাছে ওইভাবে পৌঁছতে পারছে না। ওই একই কথা। গানের ক্ষেত্রে একটা অর্থনৈতিক মন্দা সম্ভবত এটা একটা কারণ, এছাড়া আর কোনো কারণ না। আমাদের সমাজ তো চমৎকার, গোটা সমাজটাই তো দাঁড়িয়ে আছে আমাদের শিল্প, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে। গানেরই জায়গা এটা আমাদের দেশে না। এই স্খলনটা সারা পৃথিবীতে। হোটেল ক্যালিফোর্নিয়া গানটা শুনবেন আর এখনকার আমেরিকার গান শুনবেন, তারা তো জায়ান্ট একটা ইনভেস্টমেন্ট ওয়াইজ। আমেরিকা তো একটা গানের ক্ষেত্রে জায়ান্ট একটা, তার সেখানে তো আরও ডিগ্রেডেশন, ডিজেনারেশন হয়েছে। আমাদের থেকে হয়েছে, মানুষের একটু ইনস্টিংক্ট চেঞ্জ। হয়তো আমার এক হৃদয়হীনার কাছে কতবার শুনবে মানুষ, একটু নতুনত্ব চায় গানের সব ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রেও তাই। ইনস্টিংক্ট মানুষের চেঞ্জ হয়, সম্ভবত সে কারণে। আর সহজবোধ্য কথা কিন্তু মানুষ সহজে বোঝা যায়, এরকম কথা কিন্তু মানুষ পছন্দ করে। আপনার দিন কেমন করে বলতে পারবো না, তবে আমার দিন কিন্তু খারাপ নয়। আমি তো গত মাসে 3টে নতুন গান করেছি, যেটা একেবারে অসম্ভব কাজ। কারণ এখন নতুন ছেলেমেয়েরা যারা করছে, তারাও যে রেটে কাজ করছে, আমি হয়তো ওই রেটে কাজ করতে পারছি না, কিন্তু গান কিন্তু আমার গেয়েই যাচ্ছে। নতুন গান গাইতে হচ্ছে, পুরনো গান রিমেক করতে হচ্ছে চাহিদা অনুযায়ী। আর ভবিষ্যতের কথা বলা কঠিন, কি হবে। আমার মনে হয় না যে আমাদের দেশের গান কোনো দিন এইভাবে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তার প্রধান একটা কারণ হচ্ছে, আমাদের দেখবেন যখনই সঙ্গীতের ক্ষেত্রে কোনো সংকট এসছে, লোকগান কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে একটা সাপোর্ট দিয়েছে। লোকগানের মধ্যে আবার আমরা উঠে এসেছি, সেখানে আমাদের একটা ভরসা। আপনার সমাজে বসবাস করতে হলে জীবনে আপনি কি চাইছেন সেটা আগে নির্ধারণ করবেন। আপনি সংসার চাইছেন, সংসার চাইলে তো কিছু অনুশাসন থাকে, সংসারের বাঁধন রাখতে গেলে কিছু বিধিনিষেধ থাকে, সেগুলো অনুসরণ করলেই হলো। গান ছাড়া তো আমাদের আর কোনো অস্তিত্ব নেই, গান ছাড়া আমরা কিছু পারিও না, করিও না। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু,
অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কো কোনো দিনও পর।